সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। চলো দেখা যাক আজকে সানি 5 নাম্বার 8-এ কি কি আপডেট রয়েছে তোমাদের জন্য। হাউসফুল 5-এর টিজারটা কপিরাইটের কারণে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু পুনরায় সেটাকে আবার ফিরিয়ে আনা হয়েছে, কারণ আইনত নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসন এই কপিরাইটেড কেসটা জিতে গেছে। আমির খান এবার রাজকুমার হিরানির দাদা সাহেব ফালকে রিলিজ হতে পারে 2026-এর ক্রিসমাসের দিন। তবে অন্যান্য খবর অনুযায়ী এটাও জানা যাচ্ছে যে ফালকে স্যারের 157তম জন্মদিনেও এটা রিলিজ হতে পারে, মানে 30শে এপ্রিল 2027-এ। অক্ষয় কুমার ভূত বাংলার শুটিং অবশেষে শেষ করেছে। সানি দেওল ডেবিউ করতে চলেছে সিদ্ধার্থ মালহোত্রার সাথে, যেটা তোমরা দেখতে পাবে নেটফ্লিক্সে। এটা একটা অ্যাকশন থ্রিলার মুভি হতে চলেছে, যেটা 2007 সালে ডেথ সেন্টেন্স মুভির ওপর বেস। সোজা কথা বলতে গেলে ভাই ডেথ সেন্টেন্স মুভির রিমেক হতে চলেছে। এবার দেখে নি এপ্রিল মাসে বক্স অফিস কালেকশনে কোন মুভি এগিয়ে আর কোন মুভি পিছিয়ে। কেসরি চ্যাপ্টার 2 যেটা রিলিজ করেছিল সেটা তোমরা জানো, সেটা টোটাল মিলিয়ে 107 কোটি মতো কালেকশন করেছে। অন্যদিকে সানি দেওলের জাট মুভিটা 103 কোটি টাকার কাছাকাছি কালেকশন করেছে, মানে দুটো মুভি কিন্তু 100 টপকেছে। অন্যদিক থেকে টপ 10 এর মধ্যে যদি দেখতে হয় তাহলে বক্স অফিস কালেকশনের দিক থেকে টপ 10 এর মুভির মধ্যে 4টে মুভি কিন্তু মালায়ালাম মুভি। শক্তিমান ছোট বড় সকলে দেখতে ভালোবাসতো এক সময়, যেটা আজও সবার মধ্যে রয়ে গেছে। 9-এর দশকে টিভির অন্যতম শো ছিল শক্তিমান। এবার শক্তিমান ফিরছে নতুন ফরম্যাটে, নতুন ভাবে। এখানে মুকেশকেই আমরা দেখতে পাচ্ছি শক্তিমান ক্যারেক্টার হিসেবে, কিন্তু এটা আগের মতো শো হিসেবে ফিরছে না, এর মধ্যে টুইস্ট আছে। পকেট এফএম-এ অডিও সিরিজ হিসেবে ফিরতে চলেছে শক্তিমান, যেখানে মুকেশ স্যারই ভয়েস দিচ্ছেন। যাই হোক, ইন্ডিয়া পাকিস্তানের যে আবহ চলছে সেক্ষেত্রে সনম তেরি কসমের লিড হিরোইন মাওরাকে সনম তেরি কসম পার্ট 2 থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এছাড়াও বাদ দেওয়ার আরো একটা কারণ আছে, যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে একবার চট করে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে। তাহলে প্রশ্ন আসছে যে লিড হিরোইনটা কে? কিছু কিছু খবর অনুযায়ী জানা যাচ্ছে যে লিড হিরোইন হিসেবে নাকি শ্রদ্ধা কাপুরকে আমরা দেখতে চলেছি। তো কতটা সত্যি কতটা মিথ্যে বা কি হতে চলেছে সেটার জন্য নেক্সট আপডেটের জন্য চোখ রাখো আমার চ্যানেলে। আর সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ, আর যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও, যাতে সবার প্রথম নতুন নতুন আপডেট তোমাদের সামনে আগে পৌঁছায়।